रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, और रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, और रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, জাতীয় আত্মদান সমিতি ডিভাইন ব্রেথ নাম দুটির সাথে পরিচয় আমরা এর আগেও আপনাদের সঙ্গে করিয়েছি। সমাজ সংস্কারমূলক জাতীয় এবং যাবতীয় কাজকর্মের পাশাপাশি দুস্থ মানুষের পাশে সবসময়ই আমরা কাজ করতে দেখেছি ডিভাইন ব্রেথের কর্ণধার নিহারিকা মুখার্জিকে। বসন্তকালীন রঙিন আবিরের রঙে তাই যখন আকাশ বাতাসে শুধুই রঙের খেলা, তখন এই সমিতির কর্ণধার আয়োজন করলেন এক অভিনব বসন্ত উৎসবের। তার উদ্যোগে গতকাল বরাবরের মতো অনুষ্ঠিত হলো এক বসন্ত উৎসবের। কোনো নির্দিষ্ট রঙের সীমানায় বন্দী না থেকে শুধুমাত্র রঙিন হতে তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রঙের মানুষ। শুধুমাত্র রঙের উৎসবকে মাথায় রেখে দলীয় দলাদলির কথা ভুলে সব দলের মানুষ তথা রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র পারিবারিক সম্পর্কের খাতিরে গতকাল উপস্থিত হলেন নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, মৌসুমী দে সহ একজন বিশিষ্ট সাংবাদিক ও বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা। মঞ্চ ছিল সেদিন চাঁদের হাট। নাচে গানে ও রং খেলায় মঞ্চ মাতিয়ে রাখলেন স্টার জলসা খ্যাত বিভিন্ন শিল্পীরা। अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। ব্যস্ততার মধ্যে উনি আমাদের মধ্যে এসে আজকে উপস্থিত হয়েছেন। আমরা জাতীয় আত্মোত্থান সমিতি ডিভাইন ব্রেথের তরফ থেকে ওনারা আমাদের জাতীয় আত্মোত্থান সমিতি ডিভাইন ব্রেথের যৌথ উদ্যোগে যে বসন্ত উৎসবের শুভ সূচনা, মৌসুমী দে প্রাক্তন পৌরমাতা উনি এসেছিলেন। এখন আমরা অনিমিত্র চক্রবর্তী ও সৌমব্রত দাশগুপ্ত এনাদেরকে पुष्पस्तबक ও होली के दिन दिल खिल जाते हैं, रंगों में रंग दिल मिल जाते हैं, शिकवे गिले भूल के दुश्मन भी दोस्त बन जाते हैं। तार माने शत्रु আপন হয়ে যায় এই হোলি খেলাতে। আর আসুন খুব সুন্দরভাবে আমরা রং খেলবো। নিহারিকা অলরেডি রঙিন হয়ে আছে। না, একদম না। তো এই রঙের খেলা আপনারা সুন্দর করে খেলুন এবং খুব ভালো মতো আজকে এক্ষুনি নিশ্চয়ই গান পরিবেশন হবে। সব মিউজিশিয়ানরা আস্তে আস্তে রেডি হচ্ছেন, তো গানের সুন্দর সুর শুনুন এবং মনটাকে ভাসিয়ে দিন। মন অনেকবার এসেছে ওর প্রোগ্রামে, ও ভীষণ মন দিয়ে এই প্রোগ্রামটা করে, আর 26শে জানুয়ারিটাও করে। আর এক্ষুনি আমি দেখলাম খুব সুন্দর একটা গ্রুপ, তারা নৃত্য পরিবেশন করবে বলে ওখানে বসে আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা। আমি বলবো যে বসন্ত উৎসব রঙের উৎসব, আর রং আমাদের মনকে আরও উদার করে দেয়। তার কারণ হচ্ছে রং খেলাটা হচ্ছে আমাদের মনের মধ্যে সব রকম রং থাকে। সেই রঙের উৎসব যখন আসে তখন সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, অনেক রকম কথা মনে পড়ে। আর রঙের উৎসব হচ্ছে ভালোবাসার উৎসব, এবং এই ভালোবাসা আমাদের ছড়িয়ে দিতে হবে। তার কারণ আজকের দিনে যদি আমরা তাকিয়ে দেখি, দেশের মধ্যে খুব বেশি ঘৃণার পরিবেশ হয়ে আছে। এর সঙ্গে আমার সম্পর্ক বহুকালে। তখন রিঙ্কু তরুণরা অত্যন্ত ছোট বা শান্তনু। শ্রদ্ধেয় স্বর্গত গোপাল মুখার্জি আমন্ত্রণে আমি যখন প্রথম এক প্রথিতযশা সামাজিক সংগঠনের কাছ থেকে এই
সম্মান পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এখন আবহাওয়াতে এক আনন্দের উৎসব, দোল আসছে, হোলি সমাগত, আমরা প্রত্যেকেই আনন্দে মাতোয়ারা হব এবং দেখতে পাচ্ছি এখানেও আবির রাখা আছে, পিচকিরি বোতল রাখা আছে, আমরা সবাই মাতোয়ারা হব। এবং আজকের এই দোল বা হোলির প্রাক্কালে যে অনুষ্ঠান তারা করছেন কয়েক বছর ধরে, প্রতিবারই আমার নিমন্ত্রণ থাকে। একটি কথা আপনাদের সামনে বলতে চাই যে বাঙালির জাতীয়তাবাদী একটি সংগঠন জাতীয় আত্মত্রাণ সমিতি বহুদিন ধরেই বাঙালির জাতীয়তাবাদের উন্মেষের জন্য কাজ করে চলেছে এবং সেখানে আসতে পেরেও আমার প্রতিবারই প্রতিটি অনুষ্ঠানে খুব ভালো লাগে। বিশেষ করে দোল সম্পর্কে বা হোলি সম্পর্কে বলা যায় এই দোল উৎসবটি একান্তভাবে বাংলায় গড়ে তুলেছিলেন মহাপ্রভু চৈতন্য। বড় কর্তব্য হলো মানুষ হয়ে মানুষের পাশে থাকা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, তাও আমরা বলবো রিঙ্কুদি কিন্তু সব দিক থেকে অ্যাক্টিভ, রাজনৈতিক দিক থেকে হোক বা মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবিকা হিসেবে হোক। আমি চাইবো রিঙ্কুদির জন্য একটা জোরে হাততালি দেবে, কারণ এই যে মানসিকতা প্রত্যেক বছরে আমি দেখেছি এই ওয়ার্ডে এই সময়গুলোতে রিঙ্কুদি এই জায়গাটা কিন্তু জমজমাট করে রাখে। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। অনেক বছর বসন্ত উৎসব কত বছর ধরে পালন করছি? আমরা অ্যাকচুয়ালি বসন্ত উৎসবটা 2014 থেকে করছি। 2014 থেকে ডিভাইন ব্রেথই করতো, কিন্তু আমরা এখন প্রবীণের হেল্প নিয়ে মানে যৌথ উদ্যোগে করছি সমাজসেবামূলকটা, কারণ আমার সব প্রোগ্রামেই সমাজসেবামূলক কোনো কাজ থাকে। তো জাতীয় আত্মত্রাণ মেনলি সমাজসেবামূলক কাজটাই করে, তো কাজকে কম্বাইন করে আমরা কাজ করছি। বসন্ত উৎসব এখনো দুদিন বাকি, এই যে আগে বসন্ত উৎসব সেরে যাওয়া, এর কি কোনো উদ্দেশ্য না, আমরা অগ্রিম করি, প্রত্যেকবারই অগ্রিম করি। একটা বছর পরে হয়ে গেছে কোনো পারিবারিক কোনো প্রবলেমের জন্য, প্রত্যেক বছরই অগ্রিম করি। আজকে যে 2-4 দিন আগে, 2-4 দিন আগেই আজকে যাদেরকে তুমি সমস্ত রকম স্টেশনারি দিলে, স্কুলের যাবতীয় জিনিস যাদের দিলে, হ্যাঁ অনাথ ভান্ডারে বাচ্চারা প্রত্যেক বছরই আসে, কিছু না কিছু আমরা ওদের যেটা দরকার লাগে সেটুকুই দিই। হয়তো প্রত্যেকবারই ব্যাগ দেবো, প্রত্যেকবারই এই দেবো, তো এবারে ওদের যেটা দরকার সেই লিস্ট আমাদের পাঠিয়ে দিয়েছিল, ইভেন আমরা গিয়েও দেখে এসেছি ওগুলো দরকার, তো সেই জিনিসটাই তুলে ধরেছি। বসন্ত উৎসব নিয়ে 2-4 কথা তুমি আমাদের দর্শকদের হয়ে। বসন্ত উৎসব চারিদিকে যা বিশৃঙ্খলা, তার মাঝখানেও যদি একটুখানি এদের সঙ্গে আমার জাতীয় আত্মত্রাণ সমিতির সঙ্গে বা নিহারিকাদের সঙ্গে আমার সম্পর্ক বহুকালের। তো স্বর্গত গোপাল মুখার্জির আহ্বানে তার আমন্ত্রণে এসেছি, আজকে নিহারিকার আমন্ত্রণে এসেছি, শান্তনু তারপরে তরুণ এদের আহ্বানে। খুবই ভালো আনন্দের। জাতীয় আত্মত্রাণ এবং ডিভাইন ব্রিথ যৌথভাবে ওরা আজকে এই বসন্ত উৎসবের ডাক দিয়েছে। এটা খুবই প্রাণের উৎসব আমাদের, এবং এই উৎসব হৃদয়কে স্পর্শ করে আমাদের সকলের, এবং আমাদের মধ্যে যে বন্ধন, যে প্রীতি, যে সম্পর্ক তাকে আরও দৃঢ় করে। না, এটা নিয়ে আজকের এই বসন্ত উৎসবে কিছু বলবো না। যখন বদলেছি তখন নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং যেটা অত্যন্ত প্রয়োজন ছিল এই মুহূর্তে। দলের ভেতরে থেকে কি কোনো আক্ষেপ বা অভিমান কিছু ছিল যেটার জন্য আজকে তাপসদা বেরিয়ে এলেন? না, নিশ্চয়ই কারণ ছাড়া তো আর কোনো মানুষ নিশ্চয়ই। আমি ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। বলছি আজকে নিহারিকাদের এখানে এসে তোমার অন্যান্য জায়গায় তুমি যাবে, আজকে এখানে এসে কেমন লাগলো? দিদির কাছে এসে কেমন লাগলো? হোলির নিহারিকা যে প্রোগ্রামগুলো করে, হয়তো প্রোগ্রামটা আকারে বিশাল বড় নয়, হয়তো খুব বড়, কিন্তু বড়ই স্টেজ করেছে, এরকমই স্টেজ করেও। নিহারিকার প্রোগ্রামের মধ্যে একটা মার্জিত ব্যাপার আছে যেটা আমাকে ভালো লাগে। হয়তো সবসময় প্রোগ্রামে হয়ে মানে এই দিকটা হয়তো আসি না, তার কারণ এক সাইডে আমার সব কটা পড়ে যায়। 40
37 অন্তত এই দিকটা আমার আসা হয় না। তো সেক্ষেত্রে প্রোগ্রামে কিন্তু ওর হোলির প্রোগ্রামগুলো আমি আসি। আজকে আমাকে এত সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে, বেস্ট, আমার মানে ভীষণ মনের কালার। হয়তো মানে তো হয়তো হচ্ছে হাইপোথেটিক্যাল, আর আমরা নিশ্চিত যে আমরা জয়ী। তার কারণ আমি একটা কথা রটিয়ে দিলাম বা আমি একটা কথা টিভি চ্যানেলের কাছে বলে দিলাম, টিভি চ্যানেলগুলো তো ভয় থাকে, তার কারণ তারা যদি না করে তাদের আইটি রেট পড়বে। তো ডেফিনেটলি লোকে ভয় আছে, কেউ ভালোবেসে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লোকে ভালোবেসে আছে, মনের মধ্যে মমতার ছবি, ওপরে আপনারা যে যা বলছে বলুন, আমরা কিছু কেয়ার করি না। আমরা রাস্তায় থাকি, মানুষের পাশে, মানুষের স্বার্থে খাটি। তো ডেফিনেটলি আমরা কনফিডেন্ট যে আমরা কি করছি। উনি 21-এও তো বলেছিল 200 পার হো গিয়া, পগার পার তো হো গিয়া থা না, আব ফির ভি হোগা পগার পার। ওই যে একজনই মুখ, ওদের মুখকে কোনটা আমি জানি না, ওদের মুখোশ বেশি আছে, মুখ কম আছে। আর আমাদের মুখ একটাই, মমতা ব্যানার্জি, আর ওদের মুখোশটা বেশি। এ একটা কথা বলছে তো ও একটা কথা বলছে, মুখ কম আছে, সেটা একটা ব্যাপার। না 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 না, পারিবারিক এসব ফালতু কথা। শুনুন, 7 তারিখ যখন দিদি হাঁটলো আমার এই এলাকা থেকে, আমি যখন স্টেজে উঠলাম তখন মুকুটমণি অধিকারীকে ডাকা হলো, যেহেতু ওটা মহিলাদের স্টেজ ছিল। তো ওনাকে বসতে হচ্ছে, আমি সঙ্গে না, যেহেতু আমার কনস্টিটিউয়েন্সি, আমি উঠে দাঁড়িয়েছিলাম। তো আমার সেদিন, তার আগের দিন রাত্রে আমি ঘুমোইনি। তো ডেফিনেটলি আমারও মাথা ঘুরেছে। আমি ভেবেছিলাম লাভলি পাশে বসে আছে, দাঁড়িয়েছিল, লাভলি কি ইয়ে করলো, আমি তাকালাম, ওগুলো আলতু ফালতু কথা। দিদি সেদিনকে একটা ইমোশনাল হাইলি চার্জ ছিল, কারণ সেদিনকে আমাদের দিদির মানে দিদিকে যিনি নিয়ে এসছেন, সুব্রতদা, সেই সুব্রতদার স্ট্যাচু উন্মোচিত হয়েছিল। এসব হাইপোথেটিক্যাল একটা বলে না, সেই বেড়ালকে গাছে তুলে দিলাম, একটা গল্প ফেঁদে দিলাম। আরে যে মানুষটা এত বছর ধরে ওর বাড়িতে আছে, সে মানুষটার বাড়ির প্রতি তার ইয়ে হয়ে যাবে। দিদি তো যেই সুস্থ হয়েছে, একটু জ্ঞান ফিরেছে, দিদির সঙ্গে আমি বাড়ি যাবো। এসব আলতু ফালতু কথা বলে কী লাভ? কালকে যদি আমি বাথরুমে পড়ে যাই, বলবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠেলে ফেলে দিয়েছে? এসব বাজে কথা, নোংরা কথা।